যারা আল্লাহর কোরআনের কথা কেবলমাত্র আল্লাহর জন্যই হক কথাগুলো বলতে পারে, তাদের সামনে পুলিশ আসতে পারে, র্যাব আসতে পারে, তারা পালায় না। আর তাদের মতো ভণ্ড মৌলবীরাই পালায়া যায়, ঠিক না বেঠে? এবং কথায় কথায় বলেছে যে আল্লামা সাঈদী আল্লামা মামুনুল হককে জেলে নিয়ে যায় আর আমাদেরকে পুলিশ পাহারা দিয়ে ওয়াজ করতে দেয়, আমাদেরকে পুলিশ পাহারা দেয় আর আল্লামা মামুনুল হককে জেলে নিয়ে যায়। তার মানে আমরা ভালো মানুষ? আমি বলেছিলাম না, নবীর সুন্নত তরিকা, নবীর সুন্নত জিন্দা করার জন্য, আল্লাহর কোরআন জিন্দা করার জন্য যারাই কথা বলেছে, নবীর সুন্নত তরিকা অনুযায়ী তারাই জেলে গিয়েছিল। আল্লামা মামুনুল হক হলো সেই সুন্নত তরিকা অনুযায়ী জেলে গিয়েছে। আর তোরা তো জেলে যাওয়ার জন্য ভয় পাস, আমরা জেলে যাইতেও ভয় পাই না, মরতেও ভয় পাই না, কারণ যেখানেই যাব সেখানে আমার বন্ধু আমার আল্লাহ আছে না নাই? আছে। আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না বেঠে? সুতরাং আওয়াজ হবে আমাদের সিংহের মতোই, ঠিক না বেঠে? আওয়াজ নিচু করে কারা? যারা স্বৈরাচার, জালেম, যারা পালায়, তারা এরা 2 দিন 3 দিন কথা বলে এরপরে ঠিক থাকতে পারে না। আর ইমানদার মৃত্যু পর্যন্ত কথা বলে একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমরা কোনোদিন দেখি নাই যে আল্লামা সাঈদীকে গ্রেফতার করতে আসছে, আল্লামা সাঈদী পালিয়েছে। আমরা কোনোদিন দেখি নাই আল্লামা মামুনুল হককে গ্রেফতার করার জন্য পুলিশ আসছে, মামুনুল হক সাহেব পালাইছে। আমরা কোনোদিন দেখি নাই যে রফিক মাদানিকে গ্রেফতার করতে আসছে, রফিক মাদানি পালাইছে। আমরা কোনোদিন দেখি নাই খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবকে গ্রেফতার করতে আসছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব পালাইছে। আমরা কোনোদিন দেখি নাই হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেবকে গ্রেফতার করতে আসছে, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সাহেব পালাইছে। আমরা কোনোদিন দেখি নাই সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে গ্রেফতার করতে আসছে, সাখাওয়াত হোসেন রাজি সাহেব পালাইছে। কিন্তু আজকে বাংলাদেশে এমন একটা ইতিহাস হইছে যে কোরআনের কথা এতদিন সরকারের পাঁচ চাতে, যারা পাঁচ চেনে কথা বলেছে, আজকে পুলিশ ধরতে আসছে। সে একদিকে পুলিশ ধরতে আসছে, সেই তাহেরি আরেক দিক দিয়ে পালাইছে। যারা আল্লাহর কোরআনের কথা কেবলমাত্র আল্লাহর জন্যই হক কথাগুলো বলতে পারে, তাদের সামনে পুলিশ আসতে পারে, র্যাব আসতে পারে, তারা পালায় না। আর তাদের মতো ভণ্ড মৌলবীরাই পালায়া যায়, ঠিক না বেঠে? যারা স্বৈরাচারের 5টা গোলাম ছিল, 16 বছর মুনাফিকি করেছে এবং কথায় কথায় বলেছে যে আল্লামা সাঈদী আল্লামা মামুনুল হককে জেলে নিয়ে যায় আর আমাদেরকে পুলিশ পাহারা দিয়ে ওয়াজ করতে দেয়, আমাদেরকে পুলিশ পাহারা দেয় আর আল্লামা মামুনুল হককে জেলে নিয়ে যায়। তার মানে আমরা ভালো মানুষ? আমি বলেছিলাম না, নবীর সুন্নত তরিকা, নবীর সুন্নত জিন্দা করার জন্য, আল্লাহর কোরআন জিন্দা করার জন্য যারাই কথা বলেছে, নবীর সুন্নত তরিকা অনুযায়ী তারাই জেলে গিয়েছিল। আল্লাহ মামুনুল হক হলো সেই সুন্নত তরিকা অনুযায়ী জেলে গিয়েছে। আর তোরা তো জেলে যাওয়ার জন্য ভয় পাস, আমরা জেলে যাইতেও ভয় পাই না, মরতেও ভয় পাই না, কারণ যেখানেই যাব সেখানে আমার বন্ধু আমার আল্লাহ আছে না নাই? আছে। এই জন্য আমার আপনার ভয় শুধু একজনের, আমরা একজনকে ভয় করি, তিনি কে? তিনি কে? আর কাউকে আমরা ভয় পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা ইমানদার হও, তোমাদের কোনো ভয়, তোমাদের কোনো পেরেশানি আছে? আছে? আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিন্তু সেই বদরি কাফেলার মতো ইমানদার আমরা হতে পারি নাই। ইমানদার আমরা এমন ইমানদার হইছি, যখন মিষ্টি খেতে বলা হয় তখন আমরা রাজি আছি, কিন্তু নবী যে উহুদের ময়দানে পাথর খেয়েছেন, সেই পাথর খাওয়ার জন্য আমরা রাজি না, ঠিক না? ঠিক। কিন্তু সুন্নত কি শুধু মিষ্টি খাওয়ার নাম, নাকি উহুদের ময়দানে পাথর খাওয়ার নামও?
হ্যাঁ, সুন্নাত। এই জন্য কবি বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না ঠিক? মোহাব্বতে তার খালিদ মুরালি, আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নাত জীবনে অর্ধেক না পরিপূর্ণ মানতে হবে। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, ঈমানদার যারা, ইসলাম অর্ধেক মানলে হবে না, ইসলাম মানতে হবে পরিপূর্ণ। কিন্তু মুসলমান আজকে আমরা যারা ইসলাম মানি অর্ধেক মানি না, পরিপূর্ণ মানি। এই যে মাহফিলে যারা আসলেন সবাই কি ফজরের নামাজে আসে? যে দেশের মানুষ নামাজি পড়ে না, ইসলাম কায়েম করতে চাই, হবে কিভাবে? আগে তো নামাজি হওয়ার দরকার। হ্যাঁ, নামাজি পড়েন না আপনি, কোন হুজুর নতুন নতুন ওয়াজ করেন, নতুন ওয়াজ কিসের? আবার পুরাতন ওয়াজে আগে আপনি নামাজি হন, পরে আরেক ওয়াজ হবে। ও মুসলমান, নামে মুসলমান হয়েছে কেবলমাত্র, কাজে আমরা মুসলমান হতে পারি নাই। আমি আপনি তো নামে মুসলমান, কেমন নবীরে আমি আপনি দেখি নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। পাগড়িও ছিল, জুব্বাও ছিল, আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে 5 ওয়াক্ত। কিন্তু নবী বলেছেন, জিহাদের ময়দানে যেতে হবে, আব্দুল্লাহ ইবনে উবাই কে আমার ঝামেলা আছে। জিবরাইল আমিন লিস্ট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো মুনাফিকের লিস্টে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে পাঠিয়েছেন। দেখা যায় সর্বপ্রথমে তার নাম, যে ব্যক্তি পাগড়িও পরে জুব্বাও পরে, তার মানে পাগড়ি আর জুব্বা পরলেই বড় মুত্তাকি হওয়া যায় না, তাকওয়া থাকতে হয় অন্তরের ভেতরে। নবী বলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। অন্তর যদি না পাক হয়ে যায়, আর উপর দিয়া যত ভালো থাকি না কেন, এই ভালো থাকার কোনো দাম নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেক সুন্দর ছিল না কালো ছিল? বলেন, কালো কিন্তু লোকটা বড় ভালো, দেখতে বড় কালো কিন্তু লোকটা বড়। কথা যদি বলেন তো ডিস্টার্ব হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো, লোকটা বড় ভালো। শেষ, ওয়াজ তো শেষ হয়ে গেছে অলরেডি শেষ। লুকমান হাকিম, যার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা নাজিল করে দিলেন, লোকটা ফর্সা না কালো, কিন্তু লোকটা বড়। নবীজি জান্নাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন কার পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। নবীজি বললেন, জিবরাইল, কার পায়ের হাঁটার আওয়াজ আমার আগে শোনা যায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
জান্নাতে আপনার আগে কেউ আসে নাই, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। আজকে আমরা সুরতে বড় ভালো, কিন্তু 2 দিন 3 দিন 4 দিন চললে বোঝা যায় লোকটার ভিতরে শুধু কালো অন্ধকার ছাড়া কিচ্ছু নাই। ও বন্ধু, ও আমার ভাই, ও আমার মুরব্বী বাবাজি, সুরতে ভালোর দাম নাই। ইবলিসও কিন্তু সুন্দর ছিল, ফেরেশতারা খুব পছন্দ করে তারা নিয়ে গেছিল। আল্লাহ দেখতে খুব সুন্দরই দেখা যায়, দুইটা সুন্দরের দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া থাকবে ও ব্যক্তি সভ্য হয়ে যাবে, ও ব্যক্তির দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। আর যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে না থাকে, অন্তরটা যদি কালো হয়ে যায়, এই দুনিয়াতে দেখতে বড় সুন্দর হয়, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনের চেহারাটা কালো হয়ে যাবে। এই জন্য আমার একজন হুজুর, আমার একজন উস্তাদ আমাকে বলতেন, দেখো ওয়াজ মাহফিল করো সারা বাংলাদেশে, মানুষ তো তোমারে ভালো মনে করে, যার কারণে তোমার ওয়াজ মাহফিলে দাওয়াত দেই। এখন আসলে তুমি নিজেই যদি ভালো না হও, তাহলে তোমার কাছে কষ্ট লাগবে। তুমি যদি নিজেই নিজের কাছে ভালো হতে পারো, আমি নিজের কাছে ভালো কিভাবে? আমি ওয়াজ মাহফিলে যাচ্ছি, যে ওয়াজটা আমি করব সে ওয়াজটা আমি নিজে মানি কি মানি না সেটা আগে দেখতে হবে। আমি যে ওয়াজ মানি না সে ওয়াজ আমি সাধারণত করার চেষ্টাও করি না, আর যে ওয়াজ মানি সেটাই করার চেষ্টা করি। ও বন্ধু, আমার ভাই, আমার মুরব্বী ওয়াজিরা, আজকে আমাদের কলব বড় খারাপ হয়ে গেছে। সুন্দর পাঞ্জাবি, সুন্দর টুপি, সুন্দর জামা কাপড় আমরা ঠিকই পরি, কিন্তু আজকে আমাদের অন্তরটা নষ্ট হয়ে গেছে, কারণ আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ নাই। একবার নামাজ পড়ে আবার নামাজেও সুদ খায়, আছে না নাই? যে ব্যক্তি সুদ খাবে 70টা শাখা, সর্বনিম্ন শাখা হচ্ছে সে ব্যক্তি তার মায়ের সাথে জেনা করলো। নাউজুবিল্লাহ, জোরে বলা যায় না? আর সবচেয়ে বড় শাস্তি হলো ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে বড় শাস্তি হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহর সাথে যুদ্ধ করলে আল্লাহর কিচ্ছু লাগে না, একটা মশাই যথেষ্ট, ল্যাংরা মশা দিয়ে নমরুদকে আল্লাহ সে বিদায় করে দিয়েছে। এই জন্য সুদও খাবেন, নামাজও পড়বেন, নামাজ তো আপনার কবুল হবে না। ঘুষ খাবেন, হজও যাবেন, হজ কবুল হবে না। ও মুসলমান, অর্ধেক মানি, পরিপূর্ণ মানি না। আল্লাহ রাব্বুল আলামিন উদখুলু ফিস সিলমি কাফা, তাম্মা, পরিপূর্ণ মানো, অর্ধেক মানার ভিতরে কামিয়াবি নাই। আপনি ওযু করলেন, ওযুর ফরজ কয়টা? 4টা। আপনি বলেন শীতের সময় মুখ ধুইলাম, হাত ধুইলাম, মাথা মাসে করলাম, পা ধোয়া দরকার নাই, এত শীত। এই যে এত শীত, এই চিন্তা করে পাটা আপনি ধুইলেন না। এশার নামাজ কয় রাকাত? আপনি বললেন ওযুর ফরজ 3টা আদায় করলাম, নামাজও 3 রাকাত পড়লাম। এখন ওযু হইছে না নামাজ হইছে, কোনটা হইছে বলেন তো? হ্যাঁ, আপনার জন্য একটা হইছে না, কারণ ওযু পরিপূর্ণ না করলে পুরা ওযুই বৃথা যাবে। এই মুখ ধোয়াও বৃথা যাবে, হাত ধোয়াও বৃথা যাবে, মাথা মাসে করাও বৃথা যাবে। নামাজ যদি আপনি পড়েন, আপনি আসার নামাজ 4 রাকাত, আপনি 3 রাকাত পড়লে নামাজ হবে না, কারণ আল্লাহ বলেছেন 4 পড়তে হবে। আমি মুসাফির, আমার জন্য 2 রাকাত, আমি 4 রাকাত পড়লেও গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আবার জামাতের সাথে পড়লে 4 রাকাতই পড়তে হবে। এখন কথা হচ্ছে, আমি যদি নামাজ আল্লাহ যেভাবে বলছে, যেমন মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি চিন্তা করলেন আল্লাহরে খুশি করার জন্য মাগরিব 6 রাকাত পড়ি নামাজ হবে? কেন হবে না? আল্লাহ যেভাবে বলছে ওভাবেই মানার নামই হচ্ছে ইসলাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিন্তু দুঃখজনক হলেও বড় সত্য কথা, আজকে আমার দেশে মাহফিলে বেশি লোক হয়, আমার দেশের ভিতরে বাজারে ঘাটে লোকের অভাব নাই, কিন্তু আমার দেশে নামাজির বড় অভাব।
আমার দেশে মুসলমানের অভাব নাই, কিন্তু আমার দেশে কোরআন তেলাওয়াতকারীর বড় অভাব। সারা বছর যায় এক খতম কোরআন শরীফও পড়ে না, এমন লোক আছে না নাই? পড়বে তো পরের কথা, কোরআন শরীফ সই শুদ্ধ নাই। কোরআন শরীফ যদি আপনি না পড়তে পারেন, লসটা কোথায়? এই এলাকায় মসজিদ আছে, আপনারা বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন। বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন বলে ইনশাআল্লাহ। আপনারা হুজুরে বেশি বেশি হাত দিয়ে দিয়ে এটা ঠিক করবেন যে হুজুর 5,000 টাকা নেন। আপনাদের ছেলেদেরকে আপনারা পড়ান, ওই মাদ্রাস, ওই ইংলিশ টিচার, বাংলা শিক্ষক, অঙ্ক শিক্ষকরা 3,000 টাকা 6,000 টাকা করে দেন, এটার বেতন বাকি নাই। হুজুরের 200 টাকা করে 6 মাস বাকি। কোরআন তেলাওয়াত আপনার ছেলেকে কি শেখাবে হুজুর? হুজুর চিন্তা করে এক প্রাইভেট শেষ করে আরেকটাতে যাই, আর হুজুর যে শিখাবে, হুজুরের প্রতি তো আপনার মহাব্বত ভালোবাসা নাই। শুধু টাকা দিলে তো পড়ালেখা হয় না, মহাব্বত ভালোবাসা, আজমত মহাব্বত দরকার আছে না নাই? হ্যাঁ। আর আপনারা যারা বয়স হয়েছে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, না কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাবে বলেন তো? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব শুরু হবে। নামাজের ভিতরে যারা প্রথমেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে, এরা পরের ধাপে ধাপে আসতে আল্লাহ পাক তাদের জন্য সহজ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আর নামাজের ভিতরে যে ধরা খেয়ে যান, বিপদে পড়ে যাবেন, প্রথমেই বিপদ। এখন আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন করতে চাই। একটা করলাম কিসের হিসাব হবে প্রথমে, ওটা হলো নামাজের হিসাব হবে। এরপর হচ্ছে নামাজ ভঙ্গের কারণ কয়টা? তৃতীয় প্রশ্ন হচ্ছে এই 19টি কারণের ভিতরে প্রথম কারণটা কি আপনারা বলতে পারেন? নামাজে অশুদ্ধ পড়ে, এটা আপনারা শিখেছেন মক্তব থেকে, ঠিক না? ঠিক। এই মক্তবে বাচ্চাদেরকে পাঠিয়ে দিবেন, ফজরের পরে মক্তব যেন কোনোভাবে বন্ধ না হয়। মক্তবে যারা পড়েছে 1 বছর 2 বছর 3 বছরও যারা পড়ছে, আজকে তারা অন্যান্য শিক্ষায় শিক্ষিত হলেও ইসলামের জন্য তাদের ভালোবাসা আছে না নাই? একেবারে কোরআন শরীফ জীবনে পড়েই নাই, দুরূদ শরীফ কারে বলে জানে না, সূরা ফাতিহা পারে না, ওই সময় তো লোক গিয়া পড়ে তাসলিম নাসরিন আসাদ নূরের মতো হয়ে যায়। এই জন্য সন্তানকে যদি চান, মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল বাকি থাকে। কয়টা? 3টা। 1 নম্বর নবী বলেন সদকা জারিয়া। মসজিদ মাদ্রাসায় যারা দান করবেন, এই মসজিদ মাদ্রাসায় মানুষ নামাজ পড়বে, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করবে, আপনি চলে যাবেন, আল্লাহ রাব্বুল আমিন সেই সব আপনার কবরেও পৌঁছায় দিবেন। 2 নম্বরে মানুষের উত্তম কথা, ভালো কথা। আমাদের দেশে এখন ভালো কথা বেশি না খারাপ কথা বেশি? মানে চায়ের স্টলে গেলে দেখবেন যে গীবতের অভাব নেই। গীবত কি কম না বেশি আমাদের দেশে? অভাব নাই। এই গীবত কত মারাত্মক গুনাহ। দেখেন গীবত কারে বলে তাও তো আমরা জানি না। আমার ড্রাইভার একজন জিজ্ঞেস করতেছে, ভাই একজন একটা দোষ করছে, আপনি যে গীবতের ওয়াজ করেন, তো এটা আমি বললাম এটা গীবত হবে নাকি? আমি বললাম এই কথাই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, রাসূল গীবত কারে বলে? নবী বললেন, একজনের দোষ তুমি তার অগোচরে বললা, এটাই গীবত। এখন আমরা কি মানুষের দোষ তার সামনে বলি, তার অগোচরে বলি? হ্যাঁ, তার আড়ালে আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না। আর তোমরা কেমন থেকে পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবে? আমরা কি কেউ আমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাই না? এটাকে আমরা কেউ পছন্দ করি? আল্লাহ বলেন না। তাহলে তোমরা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবা না। আল কাইয়িসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমরা প্রকৃত জ্ঞানী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মসমালোচনা করে। আজকে আমরা নিজের চিন্তা বেশি করি না মানুষের চিন্তা বেশি করি? ওটা কি করছে, ওর মেয়ের কি হইলো, ওর ছেলের কি হইলো, ও কত টাকা কামায়, ওর কি অবস্থা, ওর হাল কি? আর আমাদের অবস্থা, নিজের অবস্থায় নিজে যে জাহান্নামের পথে হাঁটছে সেটা আমরা ভাবি না। জোরে বলেন ঠিক না বেঠি? বলেন তো, আমার কবরে যাকে নিয়ে ভাবতেছি সে কি আমার কবরে যাবে? জোরে বলেন যাবে? আমি কি তার কবরে যাব? কেউ যাবে না।
কিন্তু আমাদের চিন্তা হচ্ছে তারে নিয়ে, কিন্তু সে আমার কবরে যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, গীবত যারা করছেন, এই কথাটা বলে আমি আবার, আপনি একটু পয়েন্ট মনে রাখবেন যে আমি বলছিলাম কোরআন শিক্ষার গুরুত্ব একটু বলে দিচ্ছিলাম। সব কিছু অল্প অল্প করে সবই বলার দরকার আছে, ঠিক না ভাই? ঠিক, যেগুলো আমাদের দেশে সমস্যা সবই একটু একটু করে বলার দরকার আছে। তবে একটু পরে আমি সূরা মুলুকের আলোচনায় ঢুকবো, সূরা মুলুকের তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ, যতটুকু পারা যায়। আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনারা হাজার হাজার মানুষ, দৃশ্য খুব সুন্দর, আপনারা বসে আছেন। গতকাল আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা। কোথায়? চুয়াডাঙ্গা। এত শীত, মানে শীতের কারণে। এর কয়েকদিন আগে মাহফিল ছিল সেই দিনাজপুর, মানে মানুষ কুয়াশার কারণে দেখা যায় না। বাংলাদেশে সবচেয়ে বেশি ওইদিকে শীতগুলো পড়ে আর কি, বর্ডারের সাইডে। তো আলহামদুলিল্লাহ এদিকে ওই জায়গার তুলনায় শীতটা একটু কম আছে। তো ওই দিক থেকে দেখি মানুষ শুধু উঠাউঠি শুরু করতেছে। সভাপতি সাহেব আমার বলতেছে, হুজুর আমার ঘুমে ধরতেছে। আপনি কি বলেন? শেষ করে দেন। তো আমাকে বলবেন, যদি শেষ করার পরে আমাকে বলবেন, ইনশাআল্লাহ শেষ করে দেবো। আর আলহামদুলিল্লাহ আমাদের এই যে মাইকম্যান, কি মাইক এটা? পল্লী বাংলাটা খুব ভালো মাইক, মাশাআল্লাহ। এই মাইকম্যানকে সব জায়গায় নিয়ে যাবেন, ওকে বকশিশ দিবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এত সুন্দর মাইক হলে তা আমাদের সুবিধা হয়। মাইকটা ভালো না হলে তো আমাদের জান বের হয়ে যায় না। মাইকটা খুব ভালো মাশাআল্লাহ। পল্লী বাংলা এটা, এই যে আবার আমার মাহফিল রাখলো তারা 28শে ডিসেম্বর। এটা হচ্ছে এই মাদ্রাসাতুল হুফাজ ভীমগঞ্জ শেরপুর সদরেই, এখানে ইনশাআল্লাহ 28শে ডিসেম্বর আসবো। সেখানে ওই যে এই মাইক নিয়ে যাওয়ার চেষ্টা করি। এগুলো মাইক হলে আমরা 10 ঘন্টা কথা বললে কিছু হবে না। কি মাইক রাখে, কত জায়গায় যায়, ওই মাইক দিয়ে আধা ঘন্টা কথা বলতে পারি না। তো আজকের মানুষও ভালো, কমিটিও ভালো, মাইকও ভালো আলহামদুলিল্লাহ। তো একটু বেশি সময় যদি দিই তাহলে কি আপনারা রাগ করবেন? আলহামদুলিল্লাহ এখানে আসার পর আমার ভালো লাগে, কেন জানেন? তো এই ময়মনসিংহের দিকে ঢুকলে ভালোই লাগে, কারণ আমার বাড়ি তো গাজীপুর। আর সেই চুয়াডাঙ্গা, সিলেট, চট্টগ্রাম গেলে ভালো লাগে না, কই যেন মনে হয় বিদেশ আসছে। এই দেশে আমার নিজের দেশ জেলা মনে হয়, নিজের দেশের ভাষার মতো মনে হয়, মানুষের আপ্যায়ন সব কিছু মিলি। তো একটু জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। তাহলে গীবত চলবে না বন্ধ হবে? অনেক বড় একজন ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, খাদেম শোনো, এই যে নাও টাকা পয়সা কিছু তোমার আমি দিলাম, টাকা পয়সা নিয়ে দিয়ে আসবা ওই লোকের কাছে যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম বলল, হুজুর আপনার বিরুদ্ধে গীবত করে তারা টাকা পয়সা দিয়ে আসবো? এর কারণ না জানা পর্যন্ত আমি দিয়ে আসবো না। ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, খাদেম শোনো, ওই বেটা গীবত করে আমার যত বড় উপকার করতেছে, এত বড় উপকার আমার মা বাবা আমার জন্য করে না। কেমনে? কুরআন শরীফের সূরা আবাসে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা কাছে আসবে না, ভাই কাছে আসবে না, বাবা কাছে আসবে না, বোন কাছে আসবে না। ওই দিন মা একটা নেকি দেওয়ার জন্য রাজি হবে না। কি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দান! নিচে থাকবে তামার জমিন, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর আল্লাহ রাব্বুল আমিন সব ভরাট করে দেবেন। পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আমিন সমতল করে দেবেন। এই পৃথিবীর জমিনে কোনো মাটি আর থাকবে না। তাম পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তামা বানায় দিবেন। তামা গরম হয়ে যাবে, কারো পায়ে জুতা নাই, কারো দেহে কাপড় নাই, আর মাথার উপরে নবী বলেন সুরমার যে দানি আছে, সুরমার যে কাঁটা আছে যেটা দিয়ে মানুষ সুরমা লাগায়, এতটুকু উপরে থাকবে ওই সূর্যটা। ঠিক সূর্য এখন 13 কোটি 88 লক্ষ মাইল দূরে। ওই সূর্য মাথার এত কাছে থাকবে, উপরেও গরম নিচেও গরম। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
9,30,00,000 মাইল দূরে সেই সূর্য যখন এত কাছেই, কষ্ট কম না, বরং কষ্ট বড় বেশি। নিচেও গরম, উপরেও গরম। সব নবীরা বলবে নফসি নফসি, একজন নবী বলবেন উম্মতি উম্মতি। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। দুনিয়াতে যে আমরা গুনাহ করি, এই গুনাহ থেকে অন্য নবীর উম্মতরা এরকম, আমরা যেই পর্যায়ে গুনাহ করি, এই পর্যায়ে গুনাহ করলে আল্লাহ সমতলে একবার সব ধ্বংস করে দিত। আর আমার নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো বাঁচায় রাখছে নবীর দোয়ার কারণে। তাহলে আর আমাদের কারণে কাফের বেঈমানেরাও বেঁচে আছে, তারাও শেষ হয়ে যেত। তাহলে দুনিয়ার এই জায়গাতে আমার নবী কি রহমত না? আবার কিয়ামতের ময়দানে যেই নবী সবাই বলবে নফসি নফসি, আর আমার নবী বলবেন উম্মতি উম্মতি উম্মতি, তাহলে আমার নবী কি সেদিন রহমত হবে না? বলেন হবে কি হবে না? এই জন্য আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আল্লাহ হলেন রব্বুল আলামিন। যত আলম আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সব কিছুর জন্য আল্লাহ হচ্ছেন রব। আর আমার নবী হচ্ছেন, আমার নবী কি রহমত। আমার নবী কি রহমত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার মুরব্বি মুজির, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে শুধু বলবেন উম্মতি উম্মতি। সব নবীর কাছে তাম পৃথিবীর মানুষগুলো যাবে। সব মানুষগুলো আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যাবে। কোন নবী আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করার কথা বলবেন না, বলবেন আজকে আমার কি উপায় হবে। একজন নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি শুধু বলবেন আমার উম্মতের কি উপায় হবে। আচ্ছা তাহলে বলেন তো দেখি, যেদিন নবীরা পর্যন্ত নিজের জীবন নিয়ে টেনশনে থাকবে, ওই দিন আমাদের অবস্থা বড় করুণ হবে কি হবে না? ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বলেন, আমার মা সেদিন আমার চিনবে না, আমার বাপ সেদিন আমারে চিনবে না, আমার ভাই আমারে চিনবে না, আমার বোন সেদিন আমারে চিনবে না। তবে একটা কথা মনে রাখবেন, ওই দিন যে ব্যক্তি একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে, ওই ব্যক্তি না চিনলেও তার নেকামল আমারে দিয়ে দেওয়া লাগবে। কথা বুঝেন নাই? আমার মা আমারে নেকি দিতে চাইবে না, আমার বাপ আমারে নেকি দিতে চাইবে না। কেউ যদি আমারে নেকি দিতে না চায়, এই ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করার কারণে তার দুইটা ক্ষতি, আমার দুইটা লাভ। তার দুইটা ক্ষতি হলো, নবী বলেন তার নেকামল আমার দেয়া লাগবে, আর আমার গুনাহ তার নেওয়া লাগবে। তা আমার গুনাহ চলে গেল, আমি নেকামল পেয়ে গেলাম, এই আমার লাভ। আর তার সে গুনাহ পাইলো গীবত করার কারণে, তার নেকামল আমার কাছে চলে আসলো, ওটা তার লস হয়ে গেল। এখন বলবেন হুজুর তার তো নেকি নাই, সে কি করবে? আল্লাহ বলবেন নেকি না থাকলে আমি আল্লাহ নেকি আজকে তোমার দিয়ে দেব, কিন্তু তুমি যেহেতু তার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে সে যেহেতু গীবত করেছে, তোমার গুনার এই বোঝাগুলো তার দিয়ে দাও, সে আজকে তোমার গুনার বোঝা নিয়ে জাহান্নামে যাবে। জোরে কন নাউযুবিল্লাহ। এখানে বোঝার বিষয়, গীবত মানে আপনি বান্দার হক নষ্ট করছেন, আপনি তার কাছে ক্ষমা চাইতে হবে। রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহর কসম করে বলছি, রিকশাওয়ালা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কথা মনে রাখতে হবে, ওয়াজ খেয়াল করতে হবে। আপনি যদি মনে করেন আমি 2-4 মিনিট শুনলাম আর চলে গেলাম, আপনি যেতে পারেন, তবে আমার দায়িত্ব হলো আমার কিছু কথা বলে দেওয়া, যেগুলোর মাধ্যমে আজকে এই মাহফিল থেকে একজন মানুষ হলেও যেন হেদায়েত পেয়ে যায়। ঠিক না বেঠে? এই জন্য
গীবত যদি করেন মনে রাখতে হবে এটা বান্দার হক আপনি নষ্ট করলেন। আবার বান্দার হক নষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো বান্দার হক ডাইরেক্ট নষ্ট করা, যেমন বান্দার টাকা আপনি নিলেন আর দিলেন না। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা বাকারা। আর সূরা বাকারা আর কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা? 282 নম্বর আয়াত। 282 নম্বর আয়াত। এত লম্বা আয়াত। এই তো কিছুদিন আগে ময়মনসিংহ ফুলবাড়ির ওইদিকে আলোচনাটা করলাম। একটা আলোচনা করতে এই যে এই একটা আয়াত নিয়ে আলোচনা শুরু করলে রাত চলে যাবে। মানে এইটা আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু, এই যে শুরু করলেন পৃষ্ঠার শুরুতে আয়াত শুরু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এখানে আয়াত শেষ হলো। মাঝখানে আরো অনেক কথা আছে, অনেক আয়াতের অংশ আছে। পুরো পৃষ্ঠা মাত্র এক আয়াত। পুরো পৃষ্ঠা মাত্র কয় আয়াত? এক আয়াত। তাহলে আয়াতটা এত বড় আয়াত। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআন শরীফের এই সবচেয়ে বড় আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্পর্কে নাজিল করলেন? সেটা হলো লেনদেন সম্পর্কে। সেটা কি সম্পর্কে? লেনদেন। টাকা পয়সা নেওয়ার সময় দেখা যায় অনেক লোক আছে ফকিরের মতো ভাব ধরে আসে, আর দেওয়া চাইতে গেলে চেয়ারম্যানের ভাব ধরে। বেটা আমি কি মরে গেছি নাকি? তুমি মরো নাই। তবে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ পরিশোধ না করলে তার জানাজা পড়াতেন না। ঋণ নিয়ে আপনি বাহাদুরি করছেন, আপনি মনে করতেছেন যে তার 5 টাকা খেয়ে ফেললাম, মনে অনেক কিছু করে ফেলছেন। না, আপনি বুকার স্বর্গে বাস করতেছেন। আপনি জাহান্নামের আগুনে জ্বলে অন্ধকারের শূন্য আপনি হয়ে গেছেন। আপনি অন্ধকারে ঘুরছেন। আপনি মরে যাবেন, আপনি লেখে মরবেন, আপনি কপালে লেখে মরবেন যে আমি জাহান্নামের আগুনে জ্বলবো, এটা লেখে আপনি মরবেন। মানুষের টাকা খেয়ে, বোনের হক খেয়ে, মেয়ের হক আপনি তার আপনার ছেলেকে দিয়ে এরপর আপনি মনে করবেন যে আমি জান্নাতে চলে গেলাম। এত সোজা না। হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। বলেছিলাম ইসলামটা আপনার মতো চলার জন্য আসে নাই। ইসলাম আপনি আপনার মতো চালাতে পারবেন না। আত্মসমর্পণ করেছেন আপনি আল্লাহর কাছে। এখানে আপনি চলবেন আল্লাহর মতে, জান্নাতে গিয়ে চলবেন আপনার মতে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিব, এই জন্য গীবত করবেন না। বলছিলাম মৃত্যুর পরে 3টা আমল থাকে, এর মধ্যে একটা হচ্ছে ভালো কথা। এই জন্য আমরা গীবত করবো না, ভালো কথা বলবো। কি বলবো? নবী বলেন 2 জিনিসকে হেফাজত করার দায়িত্ব তুমি নাও, আমি তোমার জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? একটা হলো জিহ্বার, একটা হলো লজ্জাস্থান। এই দুটার মাধ্যমে মানুষ গুনাহ বেশি করে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিব, এই জন্য জবানের হেফাজত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিও। জোরে বলেন আমিন। তাহলে ভালো কথা, আপনি একজনকে নামাজি বানাবেন, সে ব্যক্তি নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে নেককার সন্তানের কথা বলতে গিয়ে এতক্ষণ কথা বলা লাগলো আমার। একজন সন্তান যদি আপনি নেককার সন্তান রেখে যেতে পারেন, এই সন্তানের কারণে আল্লাহ আপনার কবরের আযাব মাফ করে দিতে পারে কি পারে না? তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুসা আলাইহিস সালাম একবার যাচ্ছেন একটা রাস্তা দিয়ে, দেখেন একটা কবরে আযাব হয়। আবার আসতেছেন কবরের পাশ দিয়ে, দেখতেছেন কবর জান্নাতের বাগান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী, একটু আগে দেখে গেলাম তোমার কবর আযাব হয়, এখন দেখি তোমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। কারণ কি? কবর থেকে লোক ডেকে বলছে, পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার একটা সন্তান ছিল আমার স্ত্রীর গর্ভে, আমার এই সন্তানটাকে একটু আগে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছে। আমার সন্তানকে যখন উস্তাদ যখন পড়ানো শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম,
যারা পারেন সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফেরেশতারা আমার বান্দার কবর আযাব হয়, আমার বান্দার কবর আযাব হয় কেমনে হয় রে? আমার বান্দার সন্তান মাদ্রাসায় পড়তে গিয়ে আমি আল্লাহর নাম রহমান রহিম বলেছে, আমার এই বান্দার কবর আযাব হতে পারে না। আমার এই বান্দার সন্তান যেহেতু আমি আল্লাহর রহমান রহিম বলে ডাক দিয়েছে, আমার এই বান্দার কবরে আযাব হতে পারে না। আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক তোমরা পরাইয়া দাও। আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করতে চাই, একজন বাবা কবরে আযাব হয়, বাবার কবরে আযাব হয়, সেই বাবার একজন এতিম সন্তান যদি বিসমিল্লাহির রহমানির রহিম আমার আল্লাহর রহমান রহিম একবার ডাক দেওয়ার কারণে ওই বাবার কবরে আযাব মাফ হয়ে যেতে পারে। আপনার সন্তানকে যদি 30 বার হাফেজে কোরআন আপনি তারে বানান, আপনি যদি আলেমে দিন বানান, আপনার কবরের আযাব আমার আল্লাহ মাফ করতে কি পারে না? এই জন্য একটা নেককার সন্তান, আপনার 5টা সন্তান, কমপক্ষে একটা সন্তানকে হাফেজ আলেম বানানোর নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? অনেকের সন্তান নাই, নই বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। তোমরা আলেম হও, জান্নাতে যাওয়ার এই 4টা রাস্তা, জান্নাতে যাওয়ার এই কয়টা রাস্তা? 4টা রাস্তা। তোমরা আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, তা না হলে আলেমের কথা শোনো, তাও যদি না পারো আলেমকে মুহাব্বত করো। সাবধান, আলেমকে ঘৃণা করবে না। এই পর্যন্ত যুগের ইতিহাস সাক্ষী দেয়, যারা আলেমদেরকে ঘৃণা করেছে বাংলার জমিতে তাদের জায়গা হয় না, ঠিক না বেঠে? তারাই দিল্লি গিয়া পালিয়েছে। বাংলার আলেমেরা আজকে বীরের মতো বাংলাদেশে বাস করছে, ঠিক না বেঠে? আর যারা আলেমের বিরুদ্ধে কথা বলেছে তারাই আজকে পালায়া পালায়া বাড়াচ্ছে। তারা ফেসবুকেও এখন আসতে পারে না, ইউটিউবেও আসতে পারে না, টিভি চ্যানেলগুলো আর আসতে পারে। সুতরাং আলেমদের বিরোধিতা যারাই করবে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাত তো শেষ। আলেমের বিরোধিতা করলেন মানে আপনি আগুনে পা দিয়ে দিলেন, জ্বলে পড়ে আপনি শেষ হয়ে যাবেন। নবী বলেন কিচ্ছু যদি না পারো আলেমকে মুহাব্বত করো। আচ্ছা, মুহাব্বত করতে কয় কোটি টাকা লাগে বলেন? কয় কোটি? 1 কোটি? কয় লাখ? একটা ভালো মন লাগে, একটা ভালো মন। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে এমনটা হবে, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও আলেমেরা, আজকে তোমরা আলাদা দাঁড়াও, তোমাদেরকে আমি এই যোগ্যতা দিয়েছিলাম, তোমাদেরকে আমি আলেম হওয়ার সুযোগ করে দিয়েছিলাম, তোমরা আজকে জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতে যাবে তখন যারা আলেমদেরকে মহব্বত করে তখন তারা বলবে, আল্লাহ ও আলেমেরা, আপনারা যে জান্নাতে যাচ্ছেন আমি তো আপনাদেরকে মহব্বত করতাম। তখন আলেম বলবে কেমনে? তখন বলবে, ওই লোকটা বলবে, আপনাকে আমি 1 গ্লাস পানি পান করিয়েছিলাম। আরেকজন বলবে, আপনাকে 1 লোটা ওযুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, যে ব্যক্তি তোমাকে ভালোবেসেছে, তুমি আলেম, তুমি একা যাবা না, বরং তোমাকে 1 গ্লাস পানি যে জীবনে একবার পান করিয়েছিল তাকে সহ নিয়ে তুমি জান্নাতে যাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আলেমদেরকে ভালোবাসবেন না ঘৃণা করবেন? হ্যাঁ, ভালোবাসতে হবে। তবে মনে রাখতে হবে, আমাদের দেশে যদি এরকম হয়, যেরকম আমাদের দেশে আলেমের লেবাসদারি, আলেম বলতে সব আলেম না, লেবাসদারি আলেম না, কিন্তু আলেম মানে হচ্ছে ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ। মানে কোরআন সে শিখলো, হালালকে হালাল জানলো মানলো, হারামকে হারাম জানলো মানলো, সেই আল্লাহর কাছে আলেম। আলেম 2 প্রকার, একটা দুনিয়ার মানুষের কাছে আর একটা আল্লাহর কাছে। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেম হতে পারি, আল্লাহ সেই তৌফিক দিও, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা
বলেছিলাম, নেককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন তাহলে পরকালে আপনার নাজাতের ওসিলা হবে। কোরআন শিক্ষার কথা বলতে গিয়ে কথাগুলো বলেছিলাম। তাহলে আপনি হয়তো অনেকেই আলেম হতে পারেন নাই, সন্তানকে আলেম বানানোর দরকার আছে না নাই? এবার আসেন, আপনি নিজে কোরআন শরীফ পড়েন না। কোরআন শরীফ যদি আপনি না শিখে মরে যান, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি বিপদে পড়বেন, আপনি ধরা খাবেন, জাহান্নাম আপনার ফয়সালা হয়ে যাবে। আপনি যদি বলেন আমি পারি নাই, এই বাংলাদেশে এত মাদ্রাসা মসজিদ, এত আলেম। আমি ইন্ডিয়া গিয়েছিলাম গত বছর প্রোগ্রামের জন্য, তো আমাকে এক পুলিশ অফিসারের বড় ভাই বলছিল যে আপনাদের ভাগ্য কত ভালো, আপনারা মুসলিম হিসাবে বাংলাদেশে বুক ফুলিয়ে চলতে পারেন, আর আমরা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছি। আমি যার বাড়িতে ওয়াজ করার জন্য গেছি, যেখানে মাঠ ওখানে দেখে একটা মূর্তি। কাহিনী কি? সবই তো হিন্দু, ওই 50টা হিন্দুর ঘরে একটা মুসলমানের ঘর। যেমন আমাদের বাংলাদেশে বেশি মুসলিম, হিন্দু দেখাই যায় না। এরপরে মনে করেন যে হুট করে আপনি একটা এলাকা পাবেন, 50টা এলাকা খুঁজে আপনি একটা এলাকা পাবেন হিন্দু এলাকা, ঠিক না? ঠিক। তো এই জন্য মুসলমানের পাওয়ারটাও, এর মানে এই না যে হিন্দুরা অনিরাপদ থাকবে। হিন্দুদেরকে তো আমরা কষ্ট দিতে চাই না, আমরা তো মন্দির পাহারা দিছি। কিন্তু ইসকনের দালালেরা, তোমাদের কোনো ছাড় হবে না। ইসকনের দালালেরা সংখ্যালঘু নাম দিয়া আমার দেশে সাইফুল ইসলাম আরিফের মতো মানুষদের জীবন তুমি শহীদ করে দিবা। একটা মুনাফিক, একটা হিন্দুর বাচ্চাকেও ছাড়তে হবে না সন্ত্রাসী করলে। একটা যেমন আমার সাইফুল ইসলাম আরিফ ভাইকে জবাই করা হয়েছে, তোমাদেরকে বদলা হিসেবে জবাই করা হবে, ঠিক না? বেঠে সন্ত্রাসীর জায়গায়, উগ্রবাদের জায়গায়, জঙ্গিবাদের জায়গায় এতদিন তো আমাদেরকে বলছে জঙ্গিবাদ। কেন? যে আমরা কোরআন শরীফে জিহাদের কথা আছে তাই বলি। তো আমরা বলেছি যে জিহাদের কথা কেন, এটা তো আপনারা বুঝেন না। আমার দেশ রক্ষা করার জন্য, কি বলেন, আমাদের দেশ রক্ষা করার জন্য আমাদের দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? হ্যাঁ, এটাও ইমান। এখন দেশ রক্ষার জন্য র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ আছে না নাই? আছে। বোমা আছে না নাই? কামান আছে না নাই? তো দেশ রক্ষার জন্য যদি বন্দুক, বোমা, কামান থাকতে পারে, এই তাহেরি আজকে তার আসার সময় কয়েকটা বক্তব্য আমি শুনলাম আজকে বলার জন্য। সে বলছে ইসলামে কোনো বোমা নাই, ইসলামে কোনো জঙ্গিবাদীর ঠাঁই নাই। ওইটা তাদেরকে খুশি করার জন্য বলেছিল। আজকে তারাও গেছে দিল্লি, আর শেখ ধান ক্ষেত দিয়া পালাইছে। যা, কোথায় পালাবি? তুইও পারলে দিল্লি গিয়া বস। হ্যাঁ, এই দেশ রক্ষার জন্য যদি বোমা লাগে, কামান লাগে, গুলি লাগে, অস্ত্র লাগে, আমার ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, আমি তো দেশের চাইতে বেশি ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। সুতরাং দেশ রক্ষার জন্য বোমা লাগে, কামান লাগে, গুলি লাগে, আমার আল্লাহ ভালোবাসার জন্য জীবনটাই আমরা দিয়ে দিতে পারি, ঠিক না? ঠিক। কারা কারা যেছেন দু হাত তুলে আল্লাহ দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি জানি রাত 12টা বেজে গেছে, আমি আর আধা ঘন্টা সময় চেয়ে নেব। তবে হ্যাঁ, চলবে? শুনছি না। আমার ভাই বলতেছে গজল তো এখনো শোনাই হয় নাই। তো আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি বলবো, সবই বলবো, তবে একটু আমাকে একটু গুছাতে দিতে হবে। আমি একটু গুছি, এরপরে ইনশাল্লাহ বলবো, সবই বলবো ইনশাল্লাহ। আছি, আমার এত ব্যস্ততা নাই যে আমার যেতেই হবে, এই তো গাজীপুর আমার কাছেই। তবে কথা হচ্ছে, কিছু কথা তো আমার বলার দরকার, ঠিক না? ঠিক। হ্যাঁ, কিছু কথা আমার বলতে হবে, কারণ আজকে দেখা যায় যে এই কথা আমরা অনেকে বুঝি না। জিহাদ কি? আর জিহাদ মানে কি? আমার ইসলাম রক্ষার জন্য কাজ করা। আমরা তো কাউকে
কোনো হিন্দুর বিরুদ্ধে বলি না, তবে কথা হচ্ছে আমার ঘরে যখন কেউ আমার হামলা দিবে, মনে করেন আমার ঘরে ফ্রিজ আছে, আমার ঘরে আলমারি আছে, আমার ঘরে কাঁচের প্লেট আছে, গ্লাস আছে, তো এগুলো এসে যদি কেউ ভাঙা শুরু করে, ওটা মুসলিম না হিন্দু এটা আমি দেখবো? ওইটা আমি দেখবো না, বরং তাকে আমি চিনবো সে মুসলিম না হিন্দু, ওইটা দিয়ে তারপরে তখন তার পরিচয় হবে সে একজন সন্ত্রাস। ঠিক না? ঠিক। তো এখন যদি তারা বলে সংখ্যালঘু সংখ্যালঘু, আমার দেশের যারা সংখ্যায় বেশি তাদেরকে হত্যা করে জবাই করে বলে আমরা সংখ্যালঘু, আমাদের অবস্থা খারাপ, তোমাদেরকে কে মারছে? বরং আমাদের তো অবস্থা বেশি তো খারাপ দেখা যাচ্ছে নরম হওয়ার কারণে। তবে মুসলমান ধরে না, ধরলে আর সারে না। মুসলমান একজনের কারণে একজনকে প্রতিশোধ নেবে, সবাইকে মারবে না। সব হিন্দুদের কষ্ট হবে যে এক ইসকনের দালাল এক জিনিস আর হিন্দু আরেক জিনিস, সে তার ধর্ম মানতে পারে, কিন্তু যদি সে যদি উগ্রবাদী না হয়, সে যদি ইসকনের দালাল না হয় তাহলে কোনো সমস্যা। তবে ইসকনের দালাল হলেই বাংলার জমিনে কোনো জায়গা হবে না। ইসকনের দালালি করে বাংলার ভূখণ্ডে জায়গা হবে না। এটা শাহজালালের জমিন, এটা শাহপুরের জমিন, এটা শাইখুল হাদিসের জমিন। ঠিক না ঠিক? এখানে ইসকনের দালালি করে পার পাওয়া যাবে না। অনেক দিন হয়ে গেছে বিচার হয় না। ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি বিচার করেন। দিদি তো আর সহে না, মনে তো আর মানে না। ওটার বিচার দেখতে চাচ্ছি, এটা প্রকাশ্যে বিচার করতে হবে। ঠিক না ঠিক? হ্যাঁ, ওই বিচার করতে হবে। আর নাইলে আমরা ওয়াজ ছেড়ে দিয়া ওই তরবারি নিয়ে নামবো মাঠে। কি নিয়ে নামবো? হ্যাঁ, সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করে নাই, তরবারি নিয়েও নামছে। আমরা ওয়াজ সবসময় করবো না। সময় চলে আসছে, সময় আসছে গজওয়াতুল হিন্দের জন্য 200 কোটি মুসলমানের প্রস্তুতি নিতে হবে। পৃথিবীর একটা মুনাফিকও ছাড় পাবে না ইনশাআল্লাহ। নবী বলেছেন সেদিন যারা গজওয়াতুল হিন্দে যাবে না প্রত্যেকটা মুনাফিক হয়ে মরবে, আর যারা সেদিন যুদ্ধে চলে যাবে, শহীদ হয়ে যাবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কি যেতে রাজি আছেন না? নাই? এর চেয়ে সহজ পৃথিবীতে কোনো রাস্তা নাই। আল্লামা সাইয়্যিদ রহমত দোয়া করেন, আল্লাহ শহীদ, আল্লাহ আমাকে শহীদ করেছেন, আল্লাহ কবুল করেছেন। যে আমরাও দোয়া করি, আমি প্রতিদিন দোয়া করি, এমন কোনো দিন নাই যেমন দোয়া করি না, যে আমি দোয়া করি আল্লাহ শহীদের মৃত্যু ছাড়া কোনো মৃত্যু আমি চাই না। একটা পিপিলিকা কামড় দিলে যত কষ্টের চেয়ে বেশি কিছু না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, যে কথা বলছিলাম, ভারতের সেই মুসলমান পুলিশ অফিসারের ভাই আমারে বলল, ভাই বাংলাদেশে যদি জন্মগ্রহণ করতে পারতাম, মুসলমানদের সাথে চলতে পারতাম, সেটা আমার কাছে বড় ভালো লাগতো। আজকে ইন্ডিয়ার জন্মগ্রহণ করার কারণে নিজে যা বলি তাই হয় না, বরং তাদের আইনে আমাদের চলতে হয়। ও মুসলমান, বাংলাদেশে থাকার পরে মসজিদ মাদ্রাসা অভাব নাই, আলেম ওলামা অভাব নাই, কোরআনের হাফেজ অভাব নাই। এলাকায় খুঁজলে কত ঘর পাবেন যে ঘরে ঘরে কোরআনের হাফেজ পাওয়া যাবে, আছে। এরপরে আপনি কোরআন শিখতে পারলেন না, এখন যদি আল্লাহরে বলেন আল্লাহ জানি না, আল্লাহ বলবেন খাওয়া লাগবে কেমনে, ওইটা বুঝলা কেমনে? ব্যবসা করা লাগবে কেমনে, ওইটা বুঝলা কেমনে? সব বুঝলা কিন্তু কোরআন বুঝলা না। তার মানে দুনিয়ার প্রতি তোমার লোভ ছিল বেশি, আমি আল্লাহর প্রতি তোমার ভালোবাসা ছিল না। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এই জন্য বলছিলাম, কোরআন যদি না শিখেন আপনি, আপনার নামাজ হবে না। কোরআন যদি না শিখেন, জীবনে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনি ধরা খেয়ে যাবেন। এই যে টাঙ্গাইলে লাঙ্গা দিয়ে আজকে আসলাম, আজকে সেই ঘটনা মনে পড়ছে। আমি আমার গাড়িতে যাচ্ছে, তাদেরকে বললাম এই ঘটনা তো আমি প্রায় সময় ওয়াজে বলি। নামাজের জন্য দাঁড়ায় গেলাম, সামনে একজন দাঁড়ালো, আমি পিছনের দিকে দাঁড়ালাম। সূরা ফাতিহা তেলাওয়াতের পরে সূরা ইখলাস পড়া শুরু করলো। কুল হুয়াল্লাহু পড়তেছে, কুল হুয়াল্লাহু আহাদ, হবে কি আহাদ, হামজার হাদ পড়লো আহাদ। কই আল্লাহ একক, আর কই আল্লাহ ওয়াদা, অর্থ শেষ। আমার নাম তাশরিফ, আমার যখন কি তাশরিফ পিয়া ডাকেন অনেকেই, হারাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন একভাবে, আপনি কোরআন শরীফে বিগ্রহ পড়ার কারণে কোরআন শরীফ আপনাকে দোয়া দেয় না, বরং কোরআন শরীফ আপনাকে লানত দেয়। কি দেয়? লানত দেয়। তাহলে কোরআন শরীফ পড়া নামাজ পড়ার কারণে যদি আপনাকে লানত দেওয়া হয়, তাহলে এই নামাজের দরকার আছে নাই? আমার দেশে এমন অনেক মুসল্লি আছে
নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে বললে পড়তে পারবে না, সেরা নাই। আপনি কোরআন শরীফ পড়তে পারলেন না, চেষ্টাও করলেন না, কিয়ামতের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। এই জন্য আমার আপনার জীবনে কোরআন শরীফ শিখা এটা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমের মধ্যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া এটাও একটা ফরজ। আপনি কোরআন শরীফ শুদ্ধ করে না পড়তে পারলে আপনার নামাজ হবে না। এই জন্য আজকের প্রথম কথাই হলো, যাদের কোরআন শুদ্ধ নাই আমরা কোরআন শুদ্ধ করে নেব বলি ইনশাআল্লাহ। লম্বা সময় চলে যাচ্ছে, আপনারা হতাশ হচ্ছেন, ধৈর্য হারা হয়ে যাচ্ছেন। একটু সূরা মুলুকের কথা বলবো, এরপর শেষ করব। সূরা মুলুক আমার ভাই বলছেন 2 ঘন্টা, মাশাআল্লাহ ভাইয়ের এনার্জি আছে, আলহামদুলিল্লাহ। আমরা এই এলাকার মানুষগুলো হালাল খায়, এই জন্য তাদের এনার্জিটাও বেশি। হারামে আরাম নাই, হারাম যারা খায় একটুতে ক্লান্ত হয়ে পড়ে। আর আমরা সারা দিন রাত সেই চুয়াডাঙ্গা থেকে আসলাম, গতকাল রাত 12টার পর রওনা দিয়েছিলাম, এখন আসলাম সেই চুয়াডাঙ্গা থেকে। এক ফ্লাইটে আসছি, যদিও বিমানে আসছি, তো এইটা ওখান থেকে ওই যশোর ফ্লাইটে যেতে অনেক সময়ের প্রয়োজন। ওখান ঢাকা থেকে আবার এখান তো আর কয়েকশো কিলোমিটার, 1-150 হবে না, 1-150 মতো। তো যাই হোক, আমরা এরকম ক্লান্ত হই না। কোরআনের কথা বললে ভালোই লাগে, খারাপ তো লাগে না বেশি, আলহামদুলিল্লাহ। হালাল খাইলে এনার্জি বাড়ায় দেয় কে? আর হারাম খায়, কোটি কোটি টাকা আছে, শান্তি, ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না, হ্যাঁ, এলাকার মানুষ সম্মান দেয় না, খেতে পারে না, ডাক্তার বলে যাও সাথে তুই কিচ্ছু খাবি না। আর গরিব মানুষ হালাল খায়, হালাল খাওয়ার কারণে টাকা কামায় কম, কিন্তু রিজিক খায় বেশি। এই খাওয়ার রুচি থাকতে হয়। আমি এই যে আমাকে জাদু করা হয়েছে, মানে আমি 1-1.5 মাস ধরে আজকে মানে একটু পাগলের মতো হয়ে গেছি। জাদু এটা সত্য, কোরআন শরীফে আছে, মা জিতুম বিসিহর ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন। সিহর এটা হচ্ছে জাদু। আপনারা যদি জাদু থেকে বাঁচতে চান, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে হাতে ফু দিয়ে এরপরে মালিশ করে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাকে জাদু থেকে হেফাজত করবেন। মারাত্মক ডেঞ্জার, যাকে করা হয় সেই বোঝে কত মারাত্মক এটা ডিয়ারিং ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, এরপরে জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক এবং সূরা নাস নিয়ে আসছেন। এই আমল করবেন তো ইনশাআল্লাহ, এই আমল করবেন, কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আপনার। এটা কি পর্দা না? দেখি নাই তো আমি, কিরা আমার মতো কারা দেখা যায় আবার, আমি এত খেয়াল করি নাই। আচ্ছা যাই হোক, তো আলহামদুলিল্লাহ এনার্জি আপনাদের আছে। এরপর আরেকটা কথা হচ্ছে সূরা মুলুক। সূরা মুলুকের ভিতরে যেহেতু ঢুকবো, মানে এটা সূরা মুলুক নিয়ে 10 মিনিট কথা বলবো। কয় মিনিট? 10 মিনিট। কিছু কথা তো বললাম, আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু এখন আগে এই ময়মনসিংহ এসে, এই ময়মনসিংহ তো আমাদের জীবনে, আমার জীবনের শুরুই প্রায় 12 বছর আগে এই ময়মনসিংহ আসছে। 12 বছর আগে, কত বছর আগে? 12 বছর আগে, মানে স্টেজ 2010 সাল থেকে আমি কোরআন শরীফ তেলাওয়াত করি। 2010 সাল, 2024 সাল, 14 বছর ধরে এই স্টেজে মানে কোরআন তেলাওয়াত করি, আর ওয়াজ তো করি 5-6 বছর ধরে। তো তখন থেকে কোরআন তেলাওয়াত করি, তখন এই ময়মনসিংহ শুধু কোরআন তেলাওয়াত করার জন্য আসতাম। কথাটা বোঝা? তখন আয়েশা আমারে বলতো, ভাই আপনি ঘুমায় থাকেন। বলতাম ঠিক আছে, ঘুমাইলাম। 3টা-4টা দিয়ে গিয়ে ডাক দিত যে ভাই আসেন, সময় হয়েছে, প্রধান বক্তা উঠবে 4টায়, আপনি যান। ফজরের আখেরি মোনাজাত করবে, হুজুর হুজুর আগে তেলাওয়াত করে আসেন, যান। বুঝেন নাই? ধৈর্য তো আছে। অনেকেই বলে রাত গভীর হলে পরে তো নামাজ পড়বি কিভাবে? আরে যে ব্যক্তি নামাজ পড়ে রাত 3টা বাজে ঘুমাইলে ওই ব্যক্তি নামাজ পড়বে, আর যে পড়ে না ওই বেটা রাত 8টা বাজে ছেড়ে নামাজ পড়বে। ওইটা বোঝায় লাভ নাই, ওইটা ফাও কথা। একদিন মাহফিল হচ্ছে, রাত কত রাত হয়ে গেছে, ওগুলো ভুল কথা। যে ব্যক্তি নামাজি, নামাজের সময় হয়ে গেল, তার মনটা ছটফট করে কখন সে ব্যক্তি নামাজ পড়বে। নামাজ না পড়ে সে বাতি তো খেতে পারে না, ঠিক না বে ঠিক? আর যে নামাজ পড়ে না, ও তো আপনি রাত 8টায় ছেড়ে দেবেন, ও আজ কি শুনবে? ও তো গিয়ে মোবাইল যে চালানো শুরু করবে রাত 4টা বাজে, ও দেখবে ওরে বাবারে এক ফোন যে ফেসবুক যে শুরু হয়েছে, ওটাতেই তার রাত 4টা বেজে গেছে, ঠিক না ঠিক বলেন?
আল্লাহ। এই জন্য এই মোবাইলের মাধ্যমে কিছু উপকারও আছে, কিন্তু ক্ষতিটাই বেশি, ঠিক না ভাই? ঠিক, ক্ষতি বেশি। সূরা মুলক একটু বলবো, আর একটু 10 মিনিট। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, প্রতি রাতে সূরা মুলক যারা তিলাওয়াত করবে কবরে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আযাব দিবে না। কিয়ামতের কঠিন ময়দানে সূরা মুলক তার ব্যাপারে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআন শরীফের সুপারিশ কি মঞ্জুর করবে না? কোরআন শরীফ বলবে, আল্লাহ সে আমারে ভুলে নাই, আমিও তারে ভুলবো না। এই কোরআন শরীফ, আপনি যদি কোরআন শরীফ কিনা বলেন, কোরআন শরীফ কবরে আপনার সাথে যাবে, হাসরে আপনার সাথে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এই জন্য ঘুমানোর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলক তেলাওয়াত করতেন। তাহলে আজকে থেকে কবরের আযাব থেকে বাঁচার জন্য, কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ পাওয়ার জন্য আমরা সূরা মুলক প্রতিনিয়ত তেলাওয়াত করার চেষ্টা করব। কারাকারের হাত উঠিত। আল্লাহ কবুল করেন। আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসুন একটু তরজমা করে শেষ করি। সূরা মুলুকের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তা একটু আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আকাশ, এই জমিন, তোমরা যারা আছো, যা কিছু দেখতেছো আর না দেখতেছো, এই সব কিছুর মালিক একজন। চিল্লা এখন তিনি কে? তাহলে আমরা এতক্ষণ এই প্রথম কথাটা আমরা একটু মনে করে ভালো করে এটা মাথায় নিয়ে, জানা কিচ্ছু নেওয়া লাগবে না। আকাশ জমিন তামাম পৃথিবীর সবার মালিক একজন, তিনি কে? মালিক একজনই, তিনি। আর আমরা তার গোলাম। আমরা তার কি? গোলাম। তাহলে মালিককে, আমরা কি? মালিককে, আমরা কি? গোলাম। এবার আসেন, মালিকের কথায় গোলাম চলবে না গোলামের কথায় মালিক চলবে? মালিকের কথায় গোলাম চলবে। গার্মেন্টসে কাজ করতে গেছেন, 8 ঘন্টা ডিউটি। আপনি মালিককে বললেন যে রাখেন তো আপনার 8 ঘন্টা ডিউটি, আমি 2 ঘন্টা করে যাচ্ছি, আপনি চলে গেলাম। এরকম একদিন 2 দিন 3 দিন, মালিক বলবে যে এই চাকরি তোমার করার দরকার না, তুমি আমার কোম্পানি থেকে বের হয়ে যাও। ঠিক না? ঠিক। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ সূরা রহমানে বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন, ও জিনের মানুষেরা, যদি আমার গোলামি, আমার হুকুম তোমাদের কাছে ভালো না লাগে, তাহলে আমার আকাশ, আমার জমিন থেকে তোমরা বের হয়ে যাও। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশ ছেড়ে দিল্লি গেলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হয়? মুম্বাই গেলে, কলকাতা, আমেরিকা, এই সবই কার? এই ভারতটাকে মোদি বানাইছে নাকি মোদিরও আল্লাহ বানাইছে? মোদিরও কে বানাইছে? আল্লাহ বানাইছে। সুতরাং পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই সেই জায়গাটার মালিক একজন, তিনি কে? সেখানে ক্ষমতা বিরাজমান একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামি, আমার হুকুম, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। এখন আপনি যেখানেই যাবেন সেখানেই আমার আল্লাহর সৃষ্টি, আপনি যাবেন কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। বাপে অনেক সময় রাগ করে সন্তানদের বলে, মনে করেন বলে গেছে যে দোকান প্রতিদিন আমি খুললি, আজকে তুই খুলবি, আমি ঢাকা গেলাম। বাপ ঢাকা গেছে, সন্তান কি করছে? দোকান তো খুলবে, খুলছে, খুইলা ক্যাশে 2-4-5,000 টাকা ছিল, ওইটা নিয়া
সেও চলে গেছে মনে করেন নিকলি হাওরে ঘুরতে কিশোরগঞ্জ, কথার কথা আর কি। এখন সে যখন ঘুরতে গেছে, বাপ রাত্রে আসছে, সেও ঘুরে ফিরে রাত্রে আসছে। বাপে ডাক দিছি, কে রে, মনে করেন একটা নাম কই আর কি, জসিম, কই আস কি, আবার কেউ জসিম কারো নাম আছে নাকি, থাকলে রাগ করেন না, কথার কথা, কে রে কই আস, হ্যাঁ আচ্ছা মনে করেন আব্দুল্লাহ, জসিম মনে কারো নাম আছে, ওর ভিতরে করেছে, আচ্ছা থাক। আব্দুল্লাহ মানে কি জানেন? আব্দুল্লাহ সবার নাম, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুল্লাহ মানে কি আল্লাহর বান্দা, তো ওই বেটা যেই হুকটা মনে করেন আল্লাহর বান্দা। এখন বাপে আসছে, বাপে বললো, কিরে আব্দুল্লাহ, তোরা যে বলছিলাম সকালে দোকানে বসার জন্য বসছিলি? না বসছি না, কি দোকানে বসাবার, আমার কি দোকানে বসার সময়, আমরা এখন গুরমুগর কি যে শুরু করছো। অনেক বাপে কয়, কিরে তুই দি মুখে মুখে তর্ক করস। এখন অনেক সময় সন্তান দেখবেন কয়, আচ্ছা বাদ দাও, সাহেব দোকান খুলছে না, কি হয়েছে? বাপে কয়, কি হয়েছে মানে? তুই দেখি বেদ হয়ে গেছ, কারণ এত কথা কেন, তোমার খাওয়া তুমি খাও, আমার খাওয়া আমি খাই। কিরে আব্দুল্লাহ, খাস কার টাকায়? দোকানের টাকা তো আমার। এলিয়ে কি হয়েছে? বারবার যখন কথা বাপ কয়, তুই বাইতে পারো, চাই বাইতে পারো, এমনি হেরো রাগ উঠছে। বাপ কা বেটা, বাপেরও যেমন রাগ, হেরো এমন রাগ। তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নাই? যা, হ্যাঁ গেছে, সুন্দর করে নানির বাড়ি ঘুরতো। বাপেও গেছে নানির বাড়ি। কিরে আব্দুল্লাহ, তোর নানির বাড়ি, তোর নানির বাড়ি পরে, আমার শ্বশুর বাড়ি আগে, ঠিক না বে ঠিক? আমার শ্বশুর বাড়ি না হইলে তোর নানির বাড়ি হইতো না। আমার শ্বশুর বাড়ি হয়েছে বিদায় তোর নানির বাড়ি হয়েছে। যেই ছেলে আমার কথা শোনে না, আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই, যা বেরো। ও বেরোয় গেছে, তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নাই? গেছে খালার বাড়ি, কই আর যাবে? বাপে গিয়া কই, এটা আমার শালির বাড়ি, এটা আমার বাইরের বাড়ি, যা জায়গা নাই। আর কি জায়গা নাই? না, ঠিক আছে যা, তো যেন বলো যায়। ও গেছে এবার ফুফুর বাড়ি। কি কাছে গেল না দূরে গেল? কাছে গেল, কাছেই গেল। বাবা গেছে ফুফুর বাড়ি। কিরে নানির বাড়ি, খালার বাড়ি সব শেষ করছ, ওইটা আমার বোন না হইলে তোর ফুফু হইতো না। আগে আমার বোন, পরে তোর ফুফু। আমার বোন হয়েছে বিদায়, তোর ফুফু হয়েছে। যেই ছেলে আমার কথা শোনে না, ওই ছেলে আমার বোনের বাড়িতে থাকতে পারে না। এইবার তার মাথা খুলছে, কার যাবো কই, কয়েক জায়গায় গেছে তো আর যাওয়ার জায়গায় খুঁজে পাইতেছে না, এরকম হয় কেন? এবার তার ব্রেন খুলছে, না করেছে, ভুল করেছে, অন্যায় করেছে। আমি যেখানেই যাই না কেন বাবা গো, আপনার কারণেই পুরা পৃথিবীর আলো আমি দেখেছি। আপনার কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় আমি যাই না কেন, আপনি জন্ম না দিল পৃথিবীর এই কোনো জায়গায় আমি দেখতাম না। আমি আব্দুল্লাহ, আপনি আমার বাবা। ও বাবা, ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি। আপনার বাড়ি ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নাই। এমনি বাবা তার কোলে তুলে নেয়, গালে চুমু খায়, কপালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়, আর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তোরে আমি আগেই বাড়ি থেকে বের হওয়ার জন্য মন থেকে বলি নাই। আমি তোরে এমনি বলেছিলাম যাতে করে তুই আমার কাছে নত হস, যাতে করে তুই আমার কাছে মাফ চাস। আব্দুল্লাহ, এক সপ্তাহ ঘুরে ঘুরে তুই আমার কাছে মাফ চাইলি, আজকে এক সপ্তাহ পরে কেন? আগে যদি মাফ চাইতি, আমি বাবা হইয়া আমি তোরে বাড়ি থেকে বের করে দিতাম না। রে আব্দুল্লাহ, আমি তোরে বড় ভালোবাসি, কারণ আমি তোর বাবা। ও আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বাপের চাইতে, মায়ের চাইতে আমার আল্লাহ রব্বুল আমিনের দয়া মায়া জোরে বলেন কম না বেশি? এখন আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, ও বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে তো দুনিয়া থেকে বের হয়ে যাওয়ার জন্য বলি নাই। লা তানফুদুনা ইল্লা বিসুলতান, পারবি না যেতে। তাহলে কেন? বান্দা ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, তওবা কর। আমি ধমক দিছি তোরে, তুই তওবা কর, আমি আল্লাহ মাফ করে দেব। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই রাত গভীর হয়ে গেছে, আল্লাহ রাত যখন গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষ ভুল করলে, বেয়াদবি করলে ওগুলো ডাকে না। আর রাত যখন গভীর হয়ে যায়, তখন আল্লাহ ডাকতে থাকে, বান্দা আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ।
আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাআফিয়াহু আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহর বান্দা তুই গুনাহ করছিস, চা মাফ চা, আমি আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্যই আমি আল্লাহ বসে আছি। আল্লাহু আকবার। আর আমরা তখন ঘুমাই। যেরকম ঠিক না বেটি? এই জন্য আজকে আমরা আল্লাহর কাছে মাফ চাবো, আল্লাহর কাছে আমরা তওবা করব, বলি ইনশাআল্লাহ। তাহলে এবার আসুন, আল্লাহ বললেন তুই আমার গোলাম, আমি তোর মালিক। একটা কথা শুধু বলি, বান্দা আমার গোলামি অনুযায়ী দৈনিক তো একটা ডিউটি আছে, দৈনিক 5 বেলা ডিউটি, নামাজ। এই নামাজ, এই ডিউটি আমি আল্লাহ দিলাম, আমার গোলামি তুই করলে তুই আমার দুনিয়ায় থাক। এখন আপনি যদি বলেন যে না নামাজ আমি পড়বো না, আল্লাহর মানে হয় অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে আল্লাহ, নাকি নাকি আপনার ক্ষতি হবে? নিজেরই ক্ষতি হবে। আর আপনি যদি পড়েন আপনার নিজেরই লাভ হবে। এখন আপনি যদি না আমি পড়তাম না, তা আল্লাহকে ঠিক আছে, না পড়লে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অনেক লম্বা লম্বা মৌত হায়াতে লম্বা লম্বা ব্যাখ্যা পারলাম না আজকে দিতে, আবার আসবে ইনশাআল্লাহ দিব। আল্লাহ বলেন দেখো ইসুদাতু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে খাতা নিয়া ইংলিশ সাবজেক্ট আপনি খাতা নিয়ে লিখতেছেন হাতিমা টিম টিম টিম, তারা মাঠে পারে ঘোড়ার ডিম, তাদের খারাপ দুইটা সিং। কি যে কবিতা বানাইছে, এটার কোনো কবিতা? আরে কবিতাটা মিনিং থাকা লাগে তো, নাকি বলেন? যেরকম আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছে তুমি এটাই জানি, এটা গজল আমি লিখছি। 10 কোটি মানুষ দেখেছে। কয় কোটি? 10 কোটি। আমার এক এমপিজি, আমি বলবো তো, আমার এক এমপি জিজ্ঞাসা করলো কিসের শহীদ হয়েছি, আমি তাকে 2টা বিষয় বললাম, যে একটা হলো যে আল্লাহর রাস্তায় থাকলে এমনি শহীদ, শহীদের মর্যাদা। আরেকটা হলো আল্লামা সাইদিকে ইংরেজের সাথে বিষ দেওয়ার পরে শহীদ করা হয়েছে। তো আপনারা বলবেন আর কি। তো এখন কথা হচ্ছে যে একটা কবিতা বানানোর জন্য ছন্দ মিল থাকতে হয়, আবার এটার একটা অর্থ থাকা লাগে, ঠিক না? ঠিক অর্থ না, এটা ছন্দে মিল থাকলে এটা কবিতা হয় না। যেমন একটা কবিতা আছে, ধর্ম যার যার উৎসব সবার, এটা কোনো কবিতা না, এটা ডাইরেক্ট কোরআন বিরোধী কবিতা। কোন সূরার বিরোধী সেটাও বলেছে, সূরা কাফিরুন বিরোধী। শিরিকের পক্ষে যারা নিয়ে যেতে চায়, তারা চায় একদিকে তারা শিরিক করবে, একদিকে তারা মানুষকে ওই মূর্তির পূজা করাবে, কবর পূজা করাবে, ঘাট পূজা করাবে। যারা শিরিক করবে জান্নাত তাদের জন্য হারাম। যারা শিরিক করবে জান্নাত তাদের জন্য কি হারাম। শিরিক নিয়ে লম্বা চূড়া আলোচনা আমি করেছি, ইউটিউবে দেখে নেবেন আপনারা, সার্চ দিয়ে শিরিক। এই শিরিক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলেছেন সব গুনাহ আমি আল্লাহ মাফ করব, শিরিক মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরক নিয়ে কত আয়াত আল্লাহ বললেন। আল্লাহ পৃথিবীতে যত গুনাহ আছে সবচেয়ে বেশি কষ্ট পায় শিরিক করলে। কি করলে? আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে পূজা করলে, অন্য কারো পায়ে অন্য কোনো কবরে গিয়ে সেজদা করলে। আর এটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, সম্পূর্ণ কোরআন বিরোধী একটা কবিতা। এটা কোনো কবিতাই না, মূর্খ কবি। এই জন্য কবিতার অবশ্যই অর্থ লাগবে, যে কবিতার অর্থ নেই সেটা কবিতা হতে পারে না। তো এই যে ইংলিশ সাবজেক্ট আপনি লেখলেন একটা কবিতা, মনে করেন হাতিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং, খাড়া 2টা শিং আবার ডিমও পারে, এরকম কোন প্রাণী আছে নাকি? দাস আছে নাকি? নাই। তো এটা একটা কবিতাটা বানোয়াট, এটা আরেকটা মূর্খ কবি, ঠিক না? ঠিক যে কবিতার কোনো অর্থ নাই, মিনিংস নাই। এখন এই যে কবিতা আপনি লিখছেন, আপনি একটা কবিতা আপনি পুরো সব পৃষ্ঠায় বারবার লিখছেন, এরপরে আবার স্যারকে আপনি দাঁড়াইছেন কাগজের জন্য, স্যার আমাকে কাগজ দেন আমি লিখবো। স্যার দেখতেছে আপনি ইংলিশ সাবজেক্টে বাংলা লিখতেছেন, স্যার হাসে, কিন্তু আপনারা বলে তো যত কাগজ লাগে সব নে লেখ। এরপরে আরেকজন দেখে পরীক্ষার হলে ঘুমায়, স্যার তুই ঘুমা, দেখা হবে রেজাল্টের বেলায়। খেলা হবে কোথায়? রেজাল্টের বেলায়, ফলাফলের বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার 40, 50, 60, 70, 80, 100 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়া
অল্প সময় পেয়েও যদি তোমরা পাস করতে পারো, কবরে মিনিমাম 40,000 বছর তোমরা ঘুমাবে। কত হাজার বছর দুনিয়াতে ঘুমাইছি, 1 ঘন্টা বেশি ঘুমাইছি, কে ফজর নামাজ কাজা করে দিছে। 40 বছর ঘুমানোর লাগে 40,000 বছর ডান্ডার বাড়ি খাবে, আগুনের লোহার বাড়ি খাবে, নাউজুবিল্লাহ বলে। তাহলে 40 বছর ঘুমানো দরকার না 40,000 বছর দরকার? 40,000 বছর আরামের দরকার না? এরপরে কিয়ামতের মধ্যে 50,000 বছর, এরপরে জান্নাত শুরু হবে, সেই জীবন কোনো শেষ নাই। যুবক হবে, যুবক থেকে বৃদ্ধ হবে না। জীবনে গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, জ্বর, ঠান্ডা, কাশি কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আর পরীক্ষায় পাস করবা, ফারিকুন ফিল জান্নাহ, পরীক্ষায় ফেল করবা, ফারিকুন ফিস সাঈর। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। জান্নাতে যেতে চাইলে কোরআনে যা আছে তা মেনে নেওয়া লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে। আমরা তো জানি না বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে আমরা সবই জানি কিন্তু মানি না। আপনি যদি মনে করেন যে আমি মানবো না, আপনি আপনার ক্ষতিগ্রস্ত আপনি নিজেই করলেন, আপনি জাহান্নামের দিকে হাঁটছেন। আপনি যদি মানেন তাহলে আপনি জান্নাতের পথে হাঁটছেন, আপনি মনে করবেন যে আমি লাভবান। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় জান্নাতের পথে হেঁটে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। আল্লাহকে মালিক বলে স্বীকার করে মালিকের গোলামি যেভাবে করতে হয়, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাদেরকে সেইভাবেই গোলামি করার তৌফিক দিয়ে দেন। জুড়ে বলেন আমিন।